আমরা দুটি ভাই শিবের গাজন গাই। ছেলেবেলার এই ছড়াটা এসেছে চড়ক উৎসব থেকে। অতি প্রাচীনকাল থেকে চলে আসা চৈত্র মাসে শিবের গাজনের সর্বশেষ হাড় হিম করা ঐতিহ্য হল চড়ক পূজা। গ্রাম বাংলার এই উৎসবে প্রচুর মানুষের ভিড় হয়। চড়ক উৎসবটি সাধারণত সন্ধ্যার পর শুরু হয়। শুরু থেকে ভালোভাবে দেখব বলে চলেছি বিকেলবেলা। চলার পথে দেখা হয়ে গেল অসাধারণ সুন্দর মাধবীলতা ফুলের সাথে। গাজন উৎসবের একটি অঙ্গ হলো কুমির পূজা করা। সুন্দর একটি কুমির বানিয়ে পূজা করা হয়েছে দেখা যাচ্ছে। মাঠের এক প্রান্তে কাঠ পুড়িয়ে আগুন করা হচ্ছে, কারণ কিছুক্ষণ পরে সন্ন্যাসীরা এই জ্বলন্ত কাঠকয়লার উপর দিয়ে হাঁটবে। দর্শনার্থীরা অপেক্ষা করছেন সেই ভয়ঙ্কর দৃশ্যটি দেখবার জন্য। এই সেই চড়ক গাছ। পূজার আগের দিন চড়ক গাছটিকে ধুয়ে মুছে পরিষ্কার করা হয়। সন্ধ্যা নামলেই সন্ন্যাসীরা সেই প্রাচীনতম ভয়ঙ্কর প্রথা মেনে শরীরকে কষ্ট দিয়ে দেবতাকে সন্তুষ্ট করার চেষ্টা করবেন। চড়ক গাছ পোতা হবে যেখানে, সেই জায়গায় পুরোহিত বিশেষ মাঙ্গলিক পূজা অর্চনা করছেন। সাধারণত পতিত ব্রাহ্মণরা এই পুজোয় পৌরোহিত্য করেন। চড়ক পূজার কয়েকটি বিশেষ অঙ্গ হল কুমির পূজা করা, কাঁটা ও ছুরির ওপর লাফানো, জ্বলন্ত কয়লার ওপর হাঁটা, শিবের বিয়ে, বান ফোড়া, অগ্নি নৃত্য, হাজরা পূজা এবং চড়ক গাছে ঝোলা। জ্বলন্ত কাঠকয়লার পাশে অবিরাম ঢাক বেজে চলেছে, আর একজন পুরোহিত অগ্নিদেবের উদ্দেশ্যে পূজা অর্চনা করছেন। গাজন সন্ন্যাসীরা যে আগুনের উপর দিয়ে হাঁটবেন, সেই আগুন প্রায় তৈরি হয়ে গেছে। সকল বয়সী মানুষেরা অপেক্ষমান হয়ে দাঁড়িয়ে আছেন সন্ন্যাসীদের ভয়ানক সব কাণ্ডকারখানা দেখবার জন্য। আগুন তৈরি দেখছি একজন বয়স্ক সন্ন্যাসী খুব অনায়াসে আগুনের ওপর দিয়ে নেচে চলেছেন। আসলে চড়কের মূল উদ্দেশ্য শরীরকে নানাবিধ উপায়ে কষ্ট দিয়ে দেবতাকে সন্তুষ্ট করার চেষ্টা। ভূত প্রেত সেজে এসে কয়েকজন অল্পবয়স্ক গাজন সন্ন্যাসী আগুনের উপর দিয়ে লম্পঝম্প করল। তা দেখে বাচ্চারা বেশ মজা পেল। সন্ন্যাসীদের আগুন নিয়ে খেলা দেখানোর কিছুক্ষণের মধ্যেই চড়কের সর্বশেষ এবং হাড় হিম করা অনুষ্ঠানটির কার্যকলাপ শুরু হয়ে গেল। একজন সন্ন্যাসী পিঠে ফুটানো বড়শি নিয়ে একেবারে আমার সামনে এসে হাজির। দেখা গেল সন্ন্যাসীটি পিঠে বড়শি নিয়েও বেশ স্বাভাবিক আছে এবং নিজেকে প্রস্তুত করছে। তাকে দেখে মনে হচ্ছে যেন কিছুই হয়নি তার। চড়ক পূজা বাংলার অন্যতম গুরুত্বপূর্ণ লোকোৎসব। প্রতি বছর চৈত্র সংক্রান্তিতে অর্থাৎ চৈত্রের শেষ দিনে এই পূজা অনুষ্ঠিত হয় এবং বৈশাখের প্রথম 2-3 দিন ব্যাপী চড়ক পূজা উৎসব চলে। এটি চৈত্র মাসে পালিত শিবের গাজন উৎসবের একটি অঙ্গ। এই উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে মেলা বসে, যা চড়ক সংক্রান্তির মেলা নামে পরিচিত। চড়ক পূজার মূলে রয়েছে ভূত প্রেত ও পূর্বজন্মবাদের প্রতি বিশ্বাস। চড়ক পূজায় বিশেষ বৈশিষ্ট্য হল দৈহিক যন্ত্রণা। শরীরকে কষ্ট দেওয়াই চড়ক পূজার এক বিশেষ অঙ্গ। নিম কাঠের তৈরি এই চড়ক গাছে লোহার হুড়কা দড়ির সাথে বেঁধে দ্রুত বেগে সন্ন্যাসীকে ঘোরানো হয়। সন্ন্যাসীদের পিঠে, হাতে, পায়ে, জিভে এবং শরীরের বিভিন্ন অঙ্গে বান শলাকা বিধিয়ে দেওয়া হয়। কখনো বা জ্বলন্ত লোহার শলাকা বিধিয়ে দেওয়া হয়। কবে থেকে চড়ক পূজা শুরু হয়েছে তা জানা যায় না, তবে ব্রহ্মবৈবর্ত পুরাণে শিব ঠাকুরের আরাধনার জন্য চৈত্র মাসে নাচ গান করার বিষয়ে উল্লেখ রয়েছে। সেখান থেকে চড়ক পূজার ইতিহাস জানা যায়। শরীরকে কষ্ট দেওয়ার
এই ভয়ঙ্কর রীতিটি 1865 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার আইন করে এই উৎসব বন্ধ করেন। তবে গ্রাম বাংলার যেসব অঞ্চল মূলত কৃষি প্রধান, সেখানেই চড়ক পূজা পালিত হয়ে আসছে। দুজন সন্ন্যাসীকে পিঠে বড়শি ফুটিয়ে চড়ক গাছের সাথে দড়ি দিয়ে বাঁধা হলো। বাঁধা হয়ে গেলেই সন্ন্যাসীরা ঝুলন্ত অবস্থায় ঘুরতে শুরু করলেন। সন্ন্যাসীরা ঘুরছেন এবং দর্শনার্থীদের উদ্দেশ্যে বাতাসা ছড়িয়ে দিচ্ছেন, সেই সাথে মুখে বাবার নামে জয়ধ্বনি দিচ্ছেন। এই উৎসবে শরীরে আঘাত দিয়ে ভগবানকে তুষ্ট করার প্রথা রয়েছে এবং দৈহিক যন্ত্রণা সহ্য করে ভগবানের প্রতি ভক্তি প্রদর্শনই হল চড়ক পূজার অন্যতম বৈশিষ্ট্য। জানা যায়, দ্বারকার অধিপতি কৃষ্ণের সঙ্গে শিবের একনিষ্ঠ ভক্ত বান রাজার যুদ্ধ হয়। সেই যুদ্ধে জয় পাওয়ার জন্য বান রাজা নিজের রক্ত দিয়ে মহাদেবকে তুষ্ট করেন এবং ভক্তিমূলক নাচ গান করেন। শোনা যায় সেই সময় থেকেই এই চড়ক পূজার শুরু। পরবর্তীতে 1485 সালে রাজা সুন্দরানন্দ ঠাকুর এই পূজার পরিচালন করেন বলে অনেকে মনে করেন। গাজন সন্ন্যাসীদের বড়শিতে ফুটিয়ে 2.5 পাক দেওয়ার রীতি আছে, তবে কোনো কোনো ক্ষেত্রে বেশিও দেওয়া হয়ে থাকে। শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য সকল বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।